নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও আমি নতুন একটা রেসিপি দেখাবো। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন খুব দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। আর এখানে নিয়েছি আমি গিমা শাক। এই শাকগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই একটা ভালো। আর এই শাকগুলোকে আমি কেটে নেব। তো এই শাকগুলোকে আমি বেছে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এখানে আমি শাকগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। আর এখানে গোড়ার দিকগুলোকে আমি এইভাবে বাদ দিয়ে দিয়েছি। দেখুন, এই শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 6টা বেগুন। আর এখানে নিয়েছি আমি আলু। তো বেগুনগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটেছি, আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই শাকটা তেতো, তো আমি এখানে বেশি করেই আলু দিচ্ছি। তো আপনাদের যদি তেতো বেশি না ভালো লাগে তো আলুটা কমে দিলেও হবে। তো আমি আলু আর বেগুনগুলোকে একসঙ্গে করে নিলাম। এগুলোকে একসঙ্গে ধুয়ে নিব। তো এখানে আমি আলু বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি একসঙ্গে, আর গিমাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে লাগবে কাঁচা লঙ্কা, আর লাগবে পেঁয়াজগুলোকে আমি এইভাবেই কেটে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেল। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। আর এই রেসিপিটা খুবই কম সময়ে হয়ে যায়। তো এটা ভাজা হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলোকে আমি এক সাইড করে নেব। করার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো জিরে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার চিংড়ি মাছ আর পেঁয়াজগুলোকে আমি একসঙ্গে ভেজে নেব। তা আবারও আমি অল্প কিছু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর বেগুনগুলোকে। তারপর দিয়ে দেব নুনটা দেওয়ার পর আবারও আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এটা ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো এরপর এটাকে তুলে আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নেব ভালো করে। তো এই রান্নাটা পুরোটাই ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে খুবই ভালো হয়। আর এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ। তো হলুদের পর আমি দিয়ে দেব শাকগুলো। এই গিমা শাকগুলো খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই একটা ভালো। এটা খেতে তেতো কিন্তু ভালো এটা। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এবার ঢাকনাটা তুলে আবারও আমি একে নাড়াচাড়া করে নেব। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো এটাকে। ঢাকনাটা তুলে দেখব তো এটা হয়ে গেছে। তো এই রান্নাটা পুরোপুরি ঢাকনা দিয়ে রাঁধতে হবে। তারপর এখানে আমি পুরো অল্প কিছুই জল দেবো, বেশি জল দেব না। তো এর মধ্যে বেগুন আছে, বেগুনগুলোকে আমি ঘাঁটা ঘাঁটা করে নেব। তো আমি আলুগুলো হয়েছে কিনা একবার দেখে নেব। তো আলুগুলো হয়ে গেছে। তো এই রান্নাটা আমার হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবে।